বাবা কাঁদবে আর বলবে, এক দলকে বলবে যাও বাঁশ বাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে কান্না করে আমার ঘরের পেছনে মশারি টানায় দেও, গরম পানি গোসল করার জন্য রেডি করো। তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এ মোবাইল তো আমার, এখন আমার হাতের ঘড়িটা নিয়ে আর একজনে হাতে দিয়ে বলবে ঘড়ির মালিক আমি। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে। এরপরে গোসল করায়া সাদা কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া মা ডাকবে আমার বাবাকে কই না, আমারে আর আম্মু বলে ডাকবে না, কই তোমরা নাও। বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতো চেহারাটা দেখাও, আমার বাবার একটু দেখিয়ে নি, একটা নজর দেখবো। জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে, ওই কবরে পাড়ায়া মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে, কেউ নাই। আজ আমার ডানে বামে সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই। আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে, আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না, কোন অনেক ভয় লাগে, অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা। ওই কবরের সম্বল যদি ইবাদত না নিয়ে কবরে যাও, আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা এই নাফরমানকে আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই, আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ পাক মুহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম। সে নামাজও পড়ে নাই, আলেমদের বয়ানও শুনে নাই, তওবাও করে নাই। আজকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। রহমতের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, আল্লাহ বলবেন জাহান্নামের আগুন কবর ভরে দাও। এক পর্যায়ে আল্লাহর কুদরতি আওয়াজ, আল্লাহ বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাহগার বেনামাজির জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলে আয়েশা আমার উম্মতের কথা মনে পড়েছে, হাসরের মাঠে কি উপায় হবে, সূর্যের গরম বড় ভয়ঙ্কর, সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এরে আল্লাহর বান্দা, নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ, ওদিকে জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কোরআন থেকে বলছি, রসুলের হাদিস থেকে বললাম, রে বাবা যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরে গেলে তোমার আযাব ভুগতে হবে তাও সত্য, আর যদি বলো কোরআন মিথ্যা তো আমাকে প্রমাণ দাও, আমিও তোমার লাইনে চলে আসি, দাড়ি কেটে ফেলি। আর যদি বলো না কোনো সন্দেহ নাই, আমি বলবো পা ধরে বলবো, পা আগায় দাও, পাও আমি হাত দিয়া ধরে বলবো। আজকে থেকে তওবা করো রে বাবা।